মহিলা কংগ্রেসের গণঅবস্থান স্থলে কি বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন? কাকেই বা আক্রমণ করলেন তিনি? মূলত সোমবার মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন জলজ্যান্ত ইস্যু নিয়ে গণঅবস্থানে বসলেন তারা। সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, যেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে এক প্রকার ঠিসারার সুরে সাধুবাদ জানিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন। যেখানে তিনি বলেন, রাজ্যের বহু এরকম মানুষেরা রয়েছে যাদের এখন পর্যন্ত পিআরটিসি নেই, কিন্তু বহু বাংলাদেশি নাগরিকরা 15 থেকে 20 হাজার টাকা দিয়ে পিআরটিসি বানিয়ে এ দেশে বসবাস করছে এবং তা সরকারের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে ব্যবহার পর্যন্ত করছে। যদি এরকম পরিস্থিতি হয় যে সরকারি চাকুরির গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি চাকুরির ক্ষেত্রে সেই সকল বাংলাদেশি নাগরিকরা যাদের অবৈধ পিআরটিসি রয়েছে তারাই তো সহজে সরকারি চাকরি পাবে। যদি ককবরক এবং বাংলা ভাষা কাগজপত্রের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে অন্যান্য কাগজপত্রগুলি বাংলাদেশিরা বের করতে পারবে না। এমনকি চিটফান্ডের ব্যবহার করা অফিসকে নিয়েও সরকারকে এক হাত নেন তিনি। সরকার চিটফান্ডের বিল্ডিংকেও নিজের হাতে টেক ওভার করে ব্যবহার করছে, অথচ সরকার সাধারণ মানুষকে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার কোনো ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে এখন অবধি নেওয়া হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মনে করেন। এই মঞ্চ থেকে সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে আপনারা সিদ্ধান্ত নিলেন পিআরটিসি বাধ্যতামূলক এ, বি, সি, ডি গ্রুপের, তার জন্য ধন্যবাদ। শুধু এর সঙ্গে একটু সংযোজন আপনাদের করতে হবে। ওই রেশন কার্ড আর পিআরটিসি 5, 10, 15, 20, 25 হাজার টাকার মধ্যে পিআরটিসি বের করে ফেলতে পারে। বহু বাংলাদেশি ইন্ডিয়ানদের হাতে পিআরটিসি নেই, কিন্তু বহু বাংলাদেশের হাতে পিআরটিসি। কাজে রেশন কার্ড এবং ককবরক এবং বাংলা ভাষা এটা যদি জুড়িয়ে দেন, তাহলে দেখবেন ওই যারা কারচুপি করে পিআরটিসি সরকার সংগ্রহ করবে, বাকি ডকুমেন্টগুলো কিন্তু তারা সংগ্রহ করতে পারবেন না। এই যে কথাবার্তা বলা, তাদের জন্য বলি আমরা বিরোধী। আপনারা বলতে পারতাম, আমরা বলি রাজ্যের মানুষের সাথে, আমরা বলি রাজ্যের মানুষের সাথে কথাবার্তা বিধানসভায় এই যাবৎকালে যত কথাবার্তা বলেছি এই রাজ্যের জনগণের সাথে কথাবার্তা বলেছি। আমি নোটিশ দিয়েছিলাম, এখানে একটা বিল্ডিং রয়েছে, এটা আগে রোজ ভিলেজ ছিল, এই আপনাদের পাশেই। জানতে চাইলাম সরকারের কাছে, তোমাদের তো একটা সিদ্ধান্ত নিয়েছিল যে চিট ফান্ডের ক্ষতিগ্রস্তদের এই স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি বিক্রি করে, মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি বিক্রি করে যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে তোমরা টাকা দেবে। তোমরা যে আজকে এখানে এই যে বিল্ডিংটা তোমরা ব্যবহৃত করছো, সরকারি টেক ওভার করেছো, কেন তোমরা এটা বিক্রি করে তোমরা ক্রয় করো 100, 150, 200 কোটি টাকার একটা সম্পত্তি তোমরা ক্রয় করে, তোমরা যারা বিশাল অংশ টাকা খুইয়েছে কষ্টার্জিত অর্থ চিটফান্ডের কাছে, এদেরকে দাও। এই কথাবার্তা কারা বললো? আমরাই তো বললাম। বেকারদের জন্য, কর্মচারীদের জন্য তাদের দিয়ে পিআর নিয়ে কথাবার্তা কারা বলে? আমরাই তো বলছি, কংগ্রেসই তো বলছি। আজকে শাসক গোষ্ঠীর সঙ্গে থাকতে পারতাম, কিন্তু না। যখন দেখছি রাজ্যের মানুষ ঠকছে, রাজ্যের মানুষের সঙ্গে পাটপাড়ি ঠকবাজি চলছে, চুপচাপ হজম করতে পারিনি, প্রতিবাদ করে অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারিনি। আমি আশিস দিবাচন্দ্র নাগল এবং গঠিত পার্টি কর্মীরা ওই তাদের সঙ্গ ছেড়ে আমরা আজকে কংগ্রেস দলে যোগদান করেছি এবং কংগ্রেসকে শপথ দিয়েছি এই দেশে কংগ্রেসকে মানুষের সাথে কংগ্রেসকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের থেকে সবাইকে আপনার ধন্যবাদ জানাই, চ্যালেঞ্জ জানাই। আগামী দিন মাতৃশক্তি যেই জায়গায় জাগ্রত হয়, সেই জায়গায় কোন শুভ শক্তি সে জিততে পারে না। আপনাদের এই যে চেতনায় যে শুভ যে উদ্যোগ, সেটাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতিতে। এই কটি কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।